পুরুষের উত্তেজিত হতে মাত্র 1-2 মিনিট লাগে, কিন্তু একটা মেয়েকে উত্তেজিত করতে কমপক্ষে 15-20 মিনিট লেগে যায়। তাই আগে তাকে সম্পূর্ণ উত্তেজিত করে নিতে হবে। এরপর 8-10 মিনিট সহবাস করলে এবং সহবাসকালীন তাকে নানাভাবে আদর করলে এতে দ্রুত তার অর্গাজম ঘটে যাবে। সে চিকন, মোটা, বাংলাদেশি বা ইন্ডিয়ান যে কোনো মেয়েই হোক না কেন, বইয়ের সাথে দীর্ঘ সময় সহবাস করতে চাইলে ভরা পেটে সহবাস না করে ভোর রাতে খালি পেটে সহবাস করুন। আর সহবাসে ভিন্ন ভিন্ন পজিশন ট্রাই করবেন, তাহলেই তাকে তৃপ্তি দিতে পারবেন। একজন জানতে চেয়েছেন তার স্ত্রী বিয়ের আগে কারোর সঙ্গে সহবাস করেছে কিনা, সেটা কিভাবে জানতে পারবো। এর উত্তরে বলছি, কোনো মেয়ে বিয়ের আগে কারোর সঙ্গে সহবাস করেছে কিনা এটা বোঝা যায় না কোনোভাবেই। অনেকেই মেয়েদের সতী পর্দার কথা বলবে, তবে সত্যিকার অর্থ হলো সতী পর্দা অনেক কারণেই ফেটে যেতে পারে। বিয়ের আগে কোনো মেয়ে সাইকেল চালালে, সাঁতার কাটলে কিংবা আচার খেয়ে কোনো জায়গায় পড়লে সতী পর্দা অতি সহজেই ফেটে যেতে পারে। সব নারী চায় তার স্বামী তার প্রতি আগ্রহী থাকুক, কিন্তু স্বামীর আগ্রহ ধরে রাখার জন্য অধিকাংশ নারী কোনো চেষ্টাই করে না। সহবাসের সময় যদি পুরুষের সাথে সাথে নারীরাও অ্যাক্টিভ থাকত, তখন অধিকাংশ পুরুষ অন্য নারীর প্রতি আগ্রহী হতো না। সহবাসের সময় স্বামী আদর করলে স্বামীকে উল্টো আদর করতে হবে। স্বামী চুষে দিলে স্বামীকেও চুষে দিতে হবে। স্বামীকে বিছানায় শুয়ে রেখে স্ত্রীকে স্বামীর উপরে বসে সহবাস করতে হবে। সব সময় স্বামী সহবাসে আহ্বান করার পরিবর্তে স্ত্রীকেও মাঝে মধ্যে সহবাসের জন্য আহ্বান করতে হবে। স্বামীকে পিছন থেকে জড়িয়ে ধরবে এবং সহবাসের সময় গোঙানি আওয়াজ করবে। সহবাসের সময় স্বামীর পিঠে বা চুলে হাত বুলিয়ে দিবে। স্বামীকে চুমো দিবে। এরপর স্বামীকে 1 গ্লাস দুধ কিংবা ঠান্ডা পানি এনে দিবে। এগুলো করলে স্বামীদের অনেক ভালো লাগে, কিন্তু অনেক নারী এগুলো বুঝতে চায় না, তাই সহবাসে মজাও পায় না।